বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন ১৬৮ বন্দী। গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল অনিক। জানাবেন, দীর্ঘ প্রতীক্ষার পর ১৭৮ জন বন্দী মুক্তি পাচ্ছেন। তো এ ব্যাপারে সেখানে যারা উপস্থিত আছেন, যারা অপেক্ষায় আছেন, তারা কি বলছেন? সাথী, কিছুক্ষণ আগে থেকেই হচ্ছে এখানে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে যে জওয়ানরা বন্দী ছিলেন দীর্ঘদিন, তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন। তা আমরা যারা বের হয়ে আসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে তাদেরকে হচ্ছে বিনা দোষে কারাগারে বন্দী রাখা হয়েছিল। এই মুহূর্তে আমরা একজন কথা বলবো যে এই দুইজন বের হয়ে এসেছেন, কারাবন্দী ছিলেন দীর্ঘ ১৬-১৭ বছর। তার সঙ্গে যে আপনি দীর্ঘ ১৬ বছর কারাগারে বন্দী ছিলেন, কি কারণে বন্দী ছিলেন এবং এই কারাবাস কেমন কেটেছে আপনার? আমরা কারাগারে ছিলাম ১৬টা বছর। আমার কোনো সাজা নেই। ১৬ বছর আমি হাজতি। আমাকে বিনা দোষে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। দীর্ঘ ১৬ বছর কারাগারে ছিলেন, আপনি বলছেন যে বিনা দোষে ছিলেন। তো এখন আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? কেন আপনাদেরকে এই ১৬ বছর বিনা দোষে কারাগারে ভোগ করতে হলো? আমরা সরকারের কাছে দাবি করতেছি আমরা চাকরিটা যাতে ফিরে পাই এবং সুযোগ সুবিধা সব পাই, এবং আমাদের যে ভাইরা এখনো ভিতরে রয়েছে তাদেরকে মুক্তির ন্যায় বিচার চাই সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। তো আরো একজন জওয়ান সদস্য আছেন, তিনিও দীর্ঘ ১৬ বছর কারাগারে ছিলেন। তার সঙ্গেও কথা বলবো, তার কি অপরাধ ছিল, তাকে কেন রাখা হয়েছিল। আপনিও তো দীর্ঘ ১৬ বছর কারাগারে ছিলেন, আপনাকে কেন কারাগারে রাখা হয়েছিল? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। কি ঘটনার জন্য রাখছে সরকার তো ভালো জানে আমাদের কি জন্য রাখছে। তো আমি যতটুকু জানি আমরা কোনো অপরাধ করি নাই, কিছু করি নাই। ফিলখানে একটা ঘাস অপরাধ পর্যন্ত ছিঁড়ি নাই, একটা পাতা ছিঁড়ি নাই। তো আমাদের গড়ে ধরে এনে জেলে পোড়া হয়েছে, এরপর রাত থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হয় নাই। আর ১৭ বছর আমার ভাইরা আন্দোলন করছে, তাদের প্রতি লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ আমাদেরকে মুক্তি করছে, খোলা আকাশে বাড়িতে পারছে, এই জন্য শুকরিয়া। আমাদের এখন দাবি যতটুকু আমরা প্রাপ্য পাই, আমাদের হক আমাদের জন্য ফেরাই দেয়। এই যে ১৬ বছর কারাগারে ছিলেন বিনা দোষে বলছেন আপনারা, তো এই যে ১৬ বছর জীবনটা ভিতরে কেমন কেটেছে এবং এই যে বিনা দোষে কারাগারে থাকলেন, আপনাদেরও তো অনেক দাবি দেওয়া এখন রয়েছে, যেহেতু ১৬ বছর আপনাদের জীবন থেকে নষ্ট হয়ে গিয়েছে। সেই জিনিসগুলো আপনারা কিভাবে পুষায় উঠবেন, বা আপনাদের ফ্যামিলি যারা এই যে দীর্ঘ ১৬ বছর কষ্ট করেছে তাদের কি এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে উঠবে? সরকারের কাছে আপনাদের দাবিটা কি? দাবি, যদি আমাদের আন্দোলন যেভাবে চলতেছে, আন্দোলনে আমরা সম্পৃক্তি হব, আরো আন্দোলনের জন্য জোরদার হয়, সরকার যেন আমাদের দাবি দেওয়া মানতে বাধ্য হয়, এই জন্য আমরা সবাই মিলে প্রচেষ্টা করবো। আর সরকার যদি মেনে দেয় তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমাদের দাবি যে আমরা যেন সব ফেরত পাই, আমাদের যা যা ছিল, আমাদের A to Z সব যেন আমাদের ফেরত দেয়, এতটুকুই দাবি। আর সাফিসিয়েন্ট, আর কারোর পরে দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। ধন্যবাদ আপনাকে। সাথী, শুনছিলেন যে বিডিআর জওয়ানরা যারা ১৬-১৭ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন, তারা বলছেন তারা বিনা দোষে তাদেরকে কারাগারে বন্দী রাখা হয়েছে। যারা তাদেরকে এই যে বিনা দোষে যে ১৬ বছর কারাগারে ছিলেন, এই সময়টা তারা পুষিয়ে চাচ্ছেন যাতে সরকার তাদের এই সময়টাকে পুষিয়ে দেয়। তাদের যে চাকরি যে হারিয়েছেন এবং বিনা দোষে কারাগারে রয়েছিলেন, যে তাদের চাকরিটাও যাতে তাদেরকে ফেরত দেওয়া হয় এবং তাদের যে এই সময়টার যে ক্ষতি, সেই ক্ষতিগুলোও যাতে পুষিয়ে তোলা হয়, এই দাবিটি করছেন সরকারের কাছে, যাতে তারা যাতে বাকি জীবনটা যে সময়টা রয়েছে তারা যাতে ভালোভাবে কাটাতে পারেন, এবং যারা এখনো ভিতরে রয়েছেন তাদেরকে মুক্ত করার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন, যাতে তাদের যে জওয়ান ভাইয়েরা রয়েছেন কারাগারে বন্দী তারাও যাতে মুক্ত জীবন যাপন করতে পারেন। সাথী, এই ছিল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে সবশেষ অবস্থা। ধন্যবাদ অনেক।